আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শেখাবো রমজানে কিভাবে ছোলা বিরিয়ানি তৈরি করতে হয়। যে যে উপকরণ যাবে তা আপনাদের সাথে শেয়ার করবেন আমাদের শেফ নিজাম। জি বলেন শেফ। এখানে সিদ্ধ করা ছোলা নিয়ে নিয়েছি আমরা 250 গ্রাম। তারপরে আমরা এখানে আমাদের সিক্রেট মশলা নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। তারপরে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে তেল নিয়ে নিয়েছি আমরা 150 গ্রাম। 4-5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। তারপরে চিনি গুঁড়া চাউল আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা রান্নার দ্বিতীয় ভাগে চলে এসেছি। এখন ফার্স্ট অফ অল দিবে কি দিবেন শেফ? আমরা তেল দিয়ে দিলাম 150 গ্রাম। তেলটা ভালো করে হিট হবে। তেল হিট হওয়ার পর কি দেবো শেফ? এখন আমরা দিব দারচিনি, এলাচ, তেজপাতা, যে উপকরণগুলো ছিল এগুলো দিয়ে দিব। হ্যাঁ, এরপরে শেফ কি দিবেন? আর পেঁয়াজ দিয়ে দিব আমরা 1 কাপ। এখন আমরা পেঁয়াজগুলো মিডিয়াম হিটে ব্রাউন কালার করে নিব আস্তে আস্তে। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমরা ভালো করে নাড়তে থাকবো। এরপর শেফ কি দিবেন আপনি? একটু পানি দিয়ে দিব আমরা। যেন মশলাটা না পড়ে। হ্যাঁ, এরপরে শেফ কি দিবেন? এখন আমরা দিব ছোলার বিরিয়ানির যে সিক্রেট মশলা, এটা আমরা দিয়ে দিব। সিক্রেট মশলা দিয়ে আমরা একটু মিক্সার করে দিব। এরপরে কি যাবে শেফ? আমরা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব এখন। এরপরে এটা নাড়বেন। হ্যাঁ, তারপরে আমরা বয়েল ছোলাগুলো দিয়ে দিব। এরপরে শেফ কি দিবেন? আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। হ্যাঁ, সব উপকরণ দেওয়ার পরে আমরা 2 মিনিট এটা ভালো করে চুলাটা বুনিয়ে নেব। শেফ এরপর কি দিব আমরা? এখন আমরা চিনি গুঁড়া চালগুলো দিব, দিয়ে ভালো করে আমরা নাড়তে থাকবো, ভাজা ভাজা করবো। শেফ এখন কি দিবেন? এখন আমরা পানি দিয়ে দিব 750 গ্রাম। হাফ কেজিতে 750 গ্রাম পানি লাগে, আমরা সেই পানিগুলো দিয়ে দিব। ঠিক আছে, এবং ভালো করে আমরা নেড়ে দিব। আপনার যদি 750 গ্রাম থেকে বেশি বা কম দেয় কোনো সমস্যা হইব? বেশি বা কম দিলে, বেশি দিলে নরম হয়ে যাবে, কম দিলে চাউল সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা থাকবে। জি বন্ধুরা, কিছুক্ষণ রান্না করার পর পানি শুকিয়ে আসছে। এখন শেফ কি করবেন? এটা আমরা এখন দম দিয়ে দিব। ঠিক আছে, 20 মিনিটের জন্য আমরা দম দিয়ে রাখবো। 20 মিনিট পরে আমরা ঢাকনা খুলবো। ঠিক আছে, সাধারণ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। আপনারা যদি ঘরে এভাবে তৈরি করতে পারেন তাহলে রেস্টুরেন্ট স্টাইলে সেম আপনার ছোলা বিরিয়ানিটা হবে। শেফ আর কি দিবেন? সর্বশেষ আমরা এই 1 টেবিল স্পুন ঘি দেব, দিয়ে এটা ভালো করে 20 মিনিটের জন্য দমে রাখবো। ঠিক আছে শেফ, সেম এভাবে আপনারা আপনাদের রাইসটাকে দমে দিয়ে দিবেন। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা দেখব দম থেকে উঠানোর পর কি অবস্থায় আছে।
শেফ আর কি দমে রাখবেন? না, রাখবো না। এই বিরিয়ানি এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে একদম। কিভাবে সফট একদম জর্জরে হয়েছে, ঠিক আছে। গরম গরম ছোলা বিরিয়ানি পরিবেশন করা হইতেছে।